আমি যখন আজকে তার কাছে সেই প্লেন ফেয়ারের টাকাটা চাইলাম, যে নেপালের প্লেন ফেয়ারের টাকাটা দাও, সে পাল্টা আমাকে গালাগালি করলো। ভালো থেকো সবাই। একবার না দুদিন পরিমাণে ওর ল্যাঙ্গুয়েজ আমাকে মেরে ফেলছে, জীবন্ত লাশ। আর সর্বশেষ মুন্নার এই আশ্বাস আমাকে দিয়ে সিনেমা বানাবে, এই করবে সেই করবে। যে মানুষটার সাথে একটা দিনে সারা দিন ফোনে লাইনে থাকতাম, সেই মানুষটা 1 মিনিটের জন্য সময় পায় না আমাকে কল দেওয়া। এটাই হয়তো প্রকৃতির পুরুষদের নিয়ম। এখন অনেকেই বলতে পারেন, আপনি কেন গেলেন তার কাছে? ওই যে কাজের সূত্র ধরেই মিশা, তারপর ভালো লাগা আর ভালোবাসা আর একটা সম্পর্ককে এস্টাবলিশ করা কিন্তু অপরাধ না। এবং মুন্না খান জোর করে কোনো কিছুই হয় না, রাইট? এবং মুন্না খান নিজেও জানে আমি তাকে কতটা ভালোবাসি। আমি বলবো না, তাকে অভিশাপও দিব না, কিন্তু সত্যটা সবাইকে জানিয়ে গেলাম। আমি জানি না, একবার না দুবার আমি সুইসাইডাল অ্যাটেম্প নিলাম। এখন ডক্টর ভয় পায়, নার্স ডক্টর কেচি গেট তালা মেরে রাখে আমাকে, অনেকটা পাবনার পাগলা কারাদের মতো। না কেউ এন্ট্রি নিতে পারে, না আমি বাইরে যেতে পারি। কষ্টের বিষয় এটাই, জীবনে দেখবেন চলার পথে আপনাকে সবাই প্রয়োজনে ব্যবহার করবে, প্রিয়জন হবে না। প্রিয়জন হলেও সেটা ক্ষণিকের জন্য হবে, মানুষ দেখানো। আমি যখন আজকে তার কাছে সেই প্লেন ফেয়ারের টাকাটা চাইলাম, যে নেপালের প্লেন ফেয়ারের টাকাটা দাও, সে পাল্টা আমাকে গালাগালি করলো। ভালো থেকো সবাই। ধরেই নিলাম আমি পৃথিবীর সবচাইতে খারাপ নারী। এই খারাপ নারীটাকে ব্যবহার করাটা কি খুব জরুরি ছিল? এত কঠিনভাবে মানসিকভাবে আঘাত দিয়ে আজ আমি পাগলদের সাথে রাত দিন পার করছি, আমার ছেলে মেয়ে ছাড়া। এই দুনিয়াটা কি এমনই? কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল শুধু একটু ভাইরাল হওয়ার নেশায়? ঠিক না তো এটা। প্লেন ফেয়ারের টাকা চাওয়াতে সে নানানভাবে নানান কথা উল্টো আমাকে ব্লেম দিচ্ছে। আল্লাহ তো একজন আছে, সে সব দেখে। তার কাছে না হয় আমার বিচার। আমার 2টো বাচ্চাকে মানুষ করতে পারলে আমি আরেকটাকেও হয়তো পারবো, যদি বেঁচে থাকি। এবং সবচেয়ে খারাপ লেগেছে কি জানেন, ও ঈদের আগে একটা